আমাদের হাঁসটি তো অনেকগুলো ডিম দিয়েছে। সে কবে থেকে হাঁসের বাচ্চাগুলো ধরার চেষ্টা করছে। শুনে সে খামারি না খেয়ে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে। এতদিনের সুযোগ পেলাম বাচ্চাগুলো ধরার। বাচ্চারা সাবধান হয়ে যাও, একটা সাপ এদিকে আসছে। তোমার বাচ্চাগুলো তো দেখছি খুব সুন্দর, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ছেড়ে দাও আমার বাচ্চাগুলোকে, ছেড়ে দাও। কবে থেকে তোমার বাচ্চাদের ধরার জন্য অপেক্ষা করছিলাম, এতদিনের সুযোগ পেলাম, সহজে ছাড়বো নাকি? তখন সাপ হাঁসের বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। খামারের হাঁসগুলো তখন জোরে জোরে ডাকতে শুরু করে। হাঁসের হাঁসগুলো হঠাৎ এত জোরে দেখে উঠল কেন? তখন সে গিয়ে দেখলো একটি হাঁসের ছানা কম আসে। সে ভাবলো শেয়ালই নিশ্চয়ই কাজ করেছে। তখন সে কুড়ালটি নিয়ে জঙ্গলের দিকে যায় শেয়ালের খোঁজে। যেতে যেতে সে দেখলো ঝোপের বাইরে একটি ল্যাজ নড়ছে। ওরে মা রে, বাবা রে, গেলাম রে। কোন বেটা আমার লেজ কাটলো? তোকে আমি চিবিয়ে খাবো। আরে, এটা তো বাঘ মামার লেজ, ধরতে পারলে চিবিয়ে খাবে। তাড়াতাড়ি পালাই। আরে বাঘ মামা, তোমার তো দেখছি আমার মতো অবস্থা। মিস্টার লেসকাতা বাঘ মামা। কই গো গুল্লুর মা, গুল্লুকে দেখো, বেলা থাকতে গাথা ভিজিয়ে যাক। এই গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো? আয় বাবা, জলে গাথা ডুবিয়ে যা। মা বাবা, আমি পানিতে ডুব দিব না, আমার খুব শীত করছে। আমরা উট পাখি, আমরা যদি জলকে ভয় পাই তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। বোকা যারা তারাই ঠান্ডা জলে নামে। দেখলা গিন্নি, ছেলেটা কেমন কথার অবাধ্য হয়েছে। এই আমি চললাম। কদম তলায় ওটা কে? ওটা উট পাখির পুষ্কেতা না? আগের বার তো খাবো খাবো বলে খাওয়া হয়নি, এবার আর এই চান্স সারা যাবে না। যাই, ওই পুষ্কেতাকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে পুষ্কে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো? কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলমেট স্টিং এমন কামড় দেব, সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না, একে পটিয়ে রোজ বানিয়ে খেতে হবে। অনেকদিন তো উট পাখির মাংস খাওয়া হয়নি, আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করি? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকশ? আরে না না, সকাল থেকে না আজ মাঠে তার ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ উট পাখিই হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। না না শিয়াল মাস্টার, তুমি কাল থেকে আমাদের বাসায় এসে পড়াবে। এই রে, কেলো করেছে। কাল তো ওই কচি বাচ্চাটাকে আমি খাবই, কেউ তেরও পাবে না। কই গো গিন্নি, বেলা হয়ে গেল, শিয়াল মাস্টার তো এখনো এলো না। এই তো বলতে না বলতে এসে গেল। এই বাবা গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো?
লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও আচ্ছা তাই, লেখাপড়া শিখলে গাড়ি ঘোড়ায় চড়া যায়? আমি গাড়ি চড়বো, আমি গাড়ি চড়বো। আগে তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। আমি লেখাপড়া শিখবো। আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অ অ আ আ রস্বই রস্বই চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু চাঁদ। আজ এতটুকু, কাল আবার শুরু করব। বলো এক এক, দুই দুই, তিন তিন, 10 10। ছেলেটা তো লেখাপড়া করছে, এই সুযোগে আমরা একটু জলে কাদা ভিজিয়ে আসি। আয় এদিকে আয়, তোকে আজ কর্মর করে চিবিয়ে খাবো। ও শিয়াল মামা, আমাকে ছেড়ে দাও। তোকে অনেকদিন ধরে খাবো খাবো বলে সুযোগ করছিলাম, এবার কোথায় পালাবি? তোকে আজ রোস্ট বানিয়ে খাবো।